হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তালের সিজন তো চলে এসেছে, তো সেই সময় কি তালের রেসিপি থাকবে না তা কি হয়? তো সেই জন্য তালের একটা দুর্দান্ত স্বাদের পিঠা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের জন্য। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমেই বলি, যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন দেশ ও দেশের বাইরে থেকে, একটা লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল। তো দেখতেই পেলেন একটা পাকা তাল নিলাম, খোসাটা ছাড়িয়ে বেশ ভালো মতো করে হাতে সাহায্যে দেখুন এই যে একটা আমি তাল চাষা নিয়েছি। এটা আমাদের এখানে কিন্তু পাওয়া যায় বাজারে। এটার সাহায্যে আমরা তালটাকে মানে চেঁচে নিই। তারপরে এই যে ছাঁকনির উপরে রেখেছি, নিচেতে একটা পাত্র দিয়ে আছে, হাতের সাহায্যে এইভাবে তালটাকে আমি ছেঁকে নেব। তাহলে তালটা তলায় থাকবে আর উপরে কিন্তু যে মানে তালের এই পাল্পটার মধ্যে যে লোমের মতো থাকে সেটা কিন্তু আটকে যাবে। দেখুন সবটাই আমার হয়ে গেছে। এতটা তো আমার আজকে লাগছে না, আমি কিছুটা পরিমাণ নেব আর কিছুটা রেখে দেব। কড়াইতে দেখুন কিছুটা নিলাম, প্রায় 1 থেকে 1.5 বাটির মতো স্বাদ মতো লবণ আর গুড় দিলাম, ভালো মতো করে মিশিয়ে নিলাম। তো গুড়ের পরিবর্তে আপনারা এখানে চিনিও দিতে পারেন। তারপর দিয়ে দিলাম চালের গুঁড়ো প্রায় 150 থেকে 200 গ্রাম। তা আমার বাড়ির লোক সংখ্যা কম আছে, তাই আমার বেশি প্রয়োজন নাই। আপনাদের বাড়ির লোক সংখ্যা অনুযায়ী সেই মতো পরিমাণে বানিয়ে নেবেন। এরপর নামিয়ে নিলাম, কিছুক্ষণ ঠান্ডা করে হাতের সাহায্যে এইভাবে দেখুন ডলে ডলে একটা ডো বানিয়ে নেব। তো দেখুন আমার ডো বানানো হয়ে গেছে। এরপর এখান থেকে একটা লেচি কেটে নেব রুটির সাইজে। এরপর কিছুটা আটা বা ময়দা ছড়িয়ে বেলে নেব, রুটির মতোই বেলে নেব। তো দেখুন বেলা হয়ে গেছে। এরপর একটা গ্লাসের সাহায্যে কেটে নিচ্ছি। এতে করে সবগুলোর সাইজ কিন্তু একই রকম হবে আর দেখতেও কিন্তু সুন্দর হবে। দেখুন একটা আমি ছুরি দিয়ে কেটে দাগ করে নিয়েছি, আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো যারা আমার ইউটিউব চ্যানেলে আছেন বা প্রথম দেখছেন, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, তাহলে আমার নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এরপর অন্য একটাতে দেখুন তিলের পুর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ, আর জল নিয়ে চারিদিকটায় দিয়ে দিলাম। এরপর এই ডিজাইন যেটা করেছিলাম সেটা উপরে দিয়ে দিলাম। এরপর হাতের সাহায্যে চারিদিকটায় চেপে চেপে নিচ্ছি, যাতে দুটোই একসাথে বেশ লেগে থাকে, খুলে যাওয়ার ভয় থাকবে না। তো দেখুন এই যে আমি এরপর হাতের সাহায্যে মুড়ে নিচ্ছি। তো আমি এখানে তিলের পুর ব্যবহার করেছি, চাইলে নারকেলের বা খোয়া ক্ষীর বা অন্য কিছু দিয়েও পুর বানিয়ে নিতে পারেন। আমি এর আগেও ভিডিওতেও বলেছি যে আমার বর মশাই নারকেলের পুর বা নারকেল জিনিসটাই খান না, মানে নারকেল খেলে তার অ্যাসিড হয়ে যায়, সেই জন্য আমার বাড়ির চাষের তিল দিয়ে পুর বানাই। এরপর এই পুর দিয়ে বিভিন্ন রেসিপি আমি পোস্ট করে থাকি, অনেকেই দেখেই থাকবেন। তো আপনাদের বোঝানোর সুবিধার্থে দেখুন আরও একটা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। একইভাবে পুর দিলাম, চারিদিকটা জল দিয়ে চেপে চেপে বসিয়ে দিলাম। এরপর হাতের সাহায্যে দেখুন আমি ডিজাইনটা বানিয়ে নিচ্ছি। খুব সহজ ও সিম্পল রেসিপি, যে কেউই বানাতে পারবে একবার দেখলেই। দেখুন আমার সবগুলোই হয়ে গেছে। তা আমি হেলদিভাবে এটাকে বানাতে চাই। আমার বড় হেলদি খাবারই বেশি পছন্দ করে, তেল মশলা খাবারটা একদম অনেকটাই অ্যাভয়েড করে যায়। সিদ্ধ করার জন্য একটা ছিদ্রযুক্ত পাত্রতে নিয়ে নিলাম, জল গরম হলে তার মধ্যে বসিয়ে 10 মিনিট রেখে দিলাম। তো 10 মিনিট পরে দেখুন কতটা সুন্দর হয়েছে। তা আমি তো হেলদিভাবে বানালাম তাই সিদ্ধ করলাম। আপনারা চাইলে মানে ডুবো তেলে ভেজেও খেতে পারেন, নাহলে শ্যালো ফ্রাই করেও খেতে পারেন। দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছে। বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে দেখুন, কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।